বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে মাছ আনতে গেলাম বাজারে। মা বললো তেলাপিয়া মাছ আনতে আর চুনো মাছ আনতে, মানে ছোটো মাছ আনতে। যাই হোক এনে দিলাম। তারপর বড় সাইজের তেলাপিয়া নিয়ে এলাম 2-3টে, আর ছোট সাইজের তেলাপিয়া ছিল আর ছোট মাছ ছিল। ওই দিয়ে মা আজকে ওই বড় তেলাপিয়াগুলো ভেজে দিয়েছিল আর শাক রান্না করে দিয়েছিল। আর ছোট মাছগুলো দিয়ে একটু চচ্চড়ি, আর ওই ছোটো তেলাপিয়াগুলো দিয়ে ওই তেঁতুল দিয়ে একটু চচ্চড়ি টাইপের আর কি এই করে দিয়েছিল। বোনের ওখানে নিয়ে গিয়েছিলাম ব্যারাকপুরে। কালকে বোন ফোন করেছিল রাত্রেবেলা যে দাদা একটু ব্যারাকপুরে আয়, আমাকে কলকাতা যেতে হবে, একটু দরকার। ফোন করার সঙ্গে সঙ্গে আজকে সকালবেলা চলে গেলাম। ঠিকমতো খেতেও পারিনি। যাই হোক বোন বললো যে বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে না, চলে এখানে এসে খেয়ে নেবো। যাই হোক যথারীতি আমি ট্রেন ধরলাম, ওইগুলো কিছু তুলে দেখাতে পারলাম না। যথারীতি ব্যারাকপুর বোনের ঘরে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখি যে ডিমের অমলেট করেছে, ঘাটি কচু দিয়ে মাছ রান্না করেছিল, ঝিঙে দিয়ে মাছ রান্না করেছিল, মাংস রান্না করেছিল, তারপর সে শুটকি বাটা, সে অনেক কিছু, মানে প্রচুর পরিমাণে খেলাম, একদম ভরপুর খেলাম, পেট ভরে খেলাম। বাড়িতে খেতে পারিনি, একটা খিদে ছিল। ওখান থেকে খেয়ে ভাই বোন দুজন বেরিয়ে পড়লাম ওই কলকাতার উদ্দেশ্যে। তারপর দেখো ওই ট্রেনে উঠেছি, সেগুলো দেখাতে পারিনি, গিয়েছি সেগুলো দেখাতে পারিনি। এখন ওই বিধাননগর নেমে ওই রেলওয়ের ভূগর্ভপথে ঢুকেছিলাম, ওখান থেকে যথারীতি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে ওখান থেকে অটো ধরেছিলাম, অটো ধরে চলে গেলাম সোজা করুণাময়ী এসএসসি অফিসে। এই অটোতে বসলাম, চলে গেলাম এসএসসি অফিসে। কিন্তু ড্রাইভারদার ঠিকমতো অফিস ছিল না, ইনি হঠাৎ করে গিয়ে নামিয়ে দিল ওই পশ্চিমবঙ্গের ওই প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবনে। ওখানে যখন ঢুকলাম, ওখানে ঢোকার পথে দেখো কি সুন্দর সুন্দর মূর্তিগুলো, কি অপূর্ব লাগছিল। ওখানে ঢোকার পর ওখান থেকে একজন স্যার বলে দিলেন যে এই অফিসে নয়, আপনাদের আর একটু এগিয়ে যেতে হবে। তারপর ভাই বোন দুজন হাঁটতে শুরু করলাম। ওই বোন আমার যাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি তোমরা, কিন্তু মুখটা দেখাতে পারিনি, যাই হোক দুঃখিত। তারপর ওখানে কাজ টাজ মিটিয়ে বাড়ির দিকে রওনা হলাম। যথারীতি ট্রেন ধরলাম, ট্রেন ধরে এসে ব্যারাকপুরে নামলাম। ভাই বোন দুজনে একই ট্রেনে উঠলাম। ব্যারাকপুরে এসে নেমে ও চলে গেল ওর নির্দিষ্ট বাড়িতে, গন্তব্যস্থলে। আর আমি আবার ওখান থেকে আবার পুনরায় ট্রেন ধরলাম। ট্রেন ধরার আগে দেখি পাশে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। বললাম একটু মালগাড়িটা দেখাই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একটু শেয়ার করলাম আর কি। ওখান থেকে আবার পুনরায় ট্রেন ধরে চলে এলাম চাকদা, আমার গন্তব্যস্থলে। ওখানে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। ওখান থেকে ওভারব্রিজ ধরে 2 নম্বর এলাম। যখন কলকাতা যাওয়ার পথে 2 নম্বর থেকে ট্রেন ধরতে হয় বন্ধুরা। আর আসার পথে ওই আপের ট্রেন, আর যাওয়ার পথে ডাউনের ট্রেন। এবার ওই ওভারব্রিজে উঠলাম, যথারীতি ওভারব্রিজ উঠে ওভারব্রিজ ছাড়িয়ে নিচে নেমে গেলাম। নিচে নেমে প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, হাঁটতে 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 আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আর দোকানপাটগুলো দেখতে যাচ্ছে, খুব সুন্দর, খুব অপূর্ব দৃশ্য, না দেখলে বোঝানো যাবে না। ওখান থেকে বেরিয়ে গেলাম অলরেডি। বেরোতে ওই যে বেরিয়ে আমাদের পাকা রোড, হাই রোডের মতো, বিশাল বড় হাই রোড না যদিও, কিন্তু প্রচুর চড়া রোড। ওই রোড দিয়ে হাঁটছি। হাঁটার পথে দেখি এক দাদা পেয়ারা নিয়ে বসে আছে। পেয়ারাগুলো দেখে একটু পছন্দ হলো, ওখান থেকে কিছু পেয়ারা কিনে নিলাম। পেয়ারা কিনে নেওয়ার পর আস্তে আস্তে এবার আমি আর গন্তব্যস্থলে যাচ্ছি। সেটা কোথায়? বাস স্ট্যান্ডে আমাদের। ওই বাস স্ট্যান্ডে আস্তে আস্তে চলে যাচ্ছি। দেখুন বাস স্ট্যান্ডে যাওয়ার পথে দেখুন ওই দূর থেকে একটা ট্রেকার দেখা যাচ্ছে। ওই ট্রেকারটা আমি ধরবো। আমাদের ট্রেকারে হচ্ছে ওই ধূপপুর থেকে চাকদহ আসে, ওটা হচ্ছে আমাদের লাস্ট অফিস। চাকদহ হচ্ছে লাস্ট, ওই আসার পথে আর যাওয়ার পথে হচ্ছে দুধপুর বাজার লাস্ট। আর আমি অলরেডি বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর ওই যখন ট্রেকারটা দেখা যাচ্ছে, ওই ট্রেকারে আমি উঠেছিলাম। আর ট্রেকারে ওঠার আগে ভাবলাম যে তোমাদের চাকদহ বাস স্ট্যান্ডে একটু ঘুরে ঘুরে দেখাই, তাই একটু যতটা সম্ভব দেখিয়েছি। আর এই গরমে সে তো বোঝো, ভালো লাগে না, একটা অস্বস্তিকর ব্যাপার জার্নি। আর কলকাতা তো আরও সেই বিকট ব্যাপার। তারপর যতটা সময় একটু দেখিয়েছি। তার সাইডে দেখো একটা ছোট্ট কাউন্টার মতো আছে, ওই যে কাউন্টার থেকে ওই কন্ট্রাক্টরের উপরে টিকিট নেন। ওখান থেকে টিকিট সংগ্রহ করেই ওই বাসে যারা প্যাসেঞ্জার থাকে ওদের এই মোটামুটি ওই ভাড়া তোলার জন্য দেওয়া হয়। আর আমি আমার যে ট্রেকারে বসেছিলাম, ওই যে ট্রেকার অলরেডি ছেড়ে দিয়েছে গন্তব্যস্থলে। আর যে রোডটা দিয়ে যাচ্ছে, ওই রোডটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রোড। এই রোড দিয়ে বাংলাদেশ যে বাসগুলো যায়, ওই বাসগুলো যায়। এই সামনে যেটা দেখছেন, ওটা হচ্ছে বিশাল বড় প্রায় ওভার ব্রিজ। এই ওভারব্রিজটা ছাড়িয়ে পূর্ব পশ্চিমে যে রোডটা, এর নাম হচ্ছে চাকদহ টু বনগাঁ রোড। এটা হচ্ছে জাতীয় সড়ক বলা হয়, ইন্টারন্যাশনাল রোড বলা হয়। এই রোড দিয়ে আমাদের ট্রেকারগুলো যায়। আর যাওয়ার পথে কিছু কিছু ভিডিও বা কিছু কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। সব তো সেটা সম্ভব হয় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে বাদিকে দেখুন একটা বিরাট বড় বিল্ডিং, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, সতীশচন্দ্র তার নাম। আস্তে আস্তে যাচ্ছি, ট্রেকার চলতে চলতে যতটা সম্ভব একটু দেখিয়েছি। সবসময় তো সেটা ক্যামেরা ধরে রাখা সম্ভব হয় না। যার পথে দেখুন ওই যে আস্তে 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 বাদিক থেকে দেখুন ডান দিকে মন নিচ্ছে, ওটা হচ্ছে আমাদের শিলিন্দা বলে একটা জায়গা আছে। ওই শিলিন্দার থেকে সোজা দক্ষিণ দিকে 3.5 কিলোমিটার আসতে হয়। ওটা হচ্ছে হিংনাড়া মোড় বলে জায়গাটার নাম। আমি যেখানে নামবো ট্রেকার থেকে, ওই জায়গাটার নাম হচ্ছে হিংনাড়া মোড়।
ওই হিঙ্গাড়া মোড় বলে সবাই চেনে। আর ওই সিলিন্ডার থেকে যে ট্রেকারটা ছাড়লো সেটাও দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। এই যে প্রায় আমি চলে এসেছি, আমি আমার গন্তব্যস্থলে হিঙ্গাড়া মোড় বলে যে জায়গাটা আছে, ওই হিঙ্গাড়া মোড়ে চলে এসেছি অলরেডি। ওই ট্রেকার থেকে নামবো, এই মোড় ঘুরছে, যে ট্রেকারটা অলরেডি আস্তে আস্তে দাঁড়িয়ে গেল, ওখানে নেমে গেলাম বন্ধুরা। ওখান থেকে নেমে আস্তে আস্তে আমি পায়ে হাঁটছি আমার এই রোড ধরে। ওই হিঙ্গাড়া মোড় থেকে পশ্চিম দিকে পূব দিকে যে রোডটা আছে, ওই রোডে পায়ে হেঁটে 5 মিনিট আসতে হয়, তাহলে আমাদের গন্তব্যস্থল একদম বাড়ি। আসার পথে হালকা রোদ আছে তো, তারপরে এই পাতাগুলোর উপর রোদটা পড়েছে, কি সুন্দর লাগছে, কি অপূর্ব দৃশ্য। আমরা ভাবলাম তাহলে একটু তুলেই নিই, তাই তুলে নিলাম। এর পাশে ছিল একটা জবা গাছ, জবাটা হচ্ছে আপনার হালকা হলুদ রঙের, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কি ভালো লাগছে, তাই না? এই দেখতে দেখতে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আসছি। অলরেডি আমি আমার বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে ঢুকে দেখি মা আর বাবা উঠোনে বসে আছে যথারীতি, চেয়ারে বসে ওরা গল্প করছে। তাই আমি যথারীতি বাইরে ঢুকে ব্যাগটা রেখে আমি আমার কাজ শুরু করে দিলাম যথারীতি বন্ধুরা, যেগুলো আমি করে থাকি। তারপরে সেই ব্যাগ ট্যাগ ছেড়ে ড্রেস ফ্রেস ছেড়ে চলে গেলাম আমি একটু বেগুন জমিতে। কয়েকটা চারা লাগিয়েছিলাম, ওই পুকুরি 25 হবে, ও জল দেওয়ার বাকি ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে তো জল দিতে পারি না, প্রতিদিনই বিকেলবেলা দিই, আজকেও দিতাম, বাড়ি ছিলাম না। তারপরে একটু লেট হয়ে গেলো, আস্তে আস্তে পরে জলটা দিলাম ওই বেগুন জমিতে। ওই টিউবওয়েল থেকে বালতি আর ওই ছোটো লাল রঙের মগটা নিয়ে যাচ্ছে, দেখো বন্ধুরা, তোমরা দেখতে পারবে। ওই জল দিয়ে তারপর আস্তে 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 জল দেওয়া শেষ হলো যখন, তখন ওই আস্তে আস্তে বাড়ি চলে এলাম। বাড়ি এসে স্নান টান করে তারপর বিশ্রাম নিলাম। তো ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। খুব বেশি কিছু করতে পারিনি, আর মাঝে রান্না করেছিল সেই রান্নার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি চলে গেছিলাম। আর ওই মা যখন রান্না করছিল তখন আমি বিভিন্ন কাজে লিপ্ত ছিলাম, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যেটুকু শেয়ার করেছি সেটুকু দেখে নিও কষ্ট করে, আর আমার ভুল ত্রুটি মার্জনা করে দিও। আর এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সঙ্গে সবার ভালো থাকার কামনা করো, ঠিক আছে? পাশাপাশি আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখাবো। আর প্রত্যেকটা ভিডিও যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করো। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়, নতুন ভিডিওতে নেমেছি সে ভুল হতেই পারে, তার জন্য দাদা বা ভাই বোনকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও, কেমন? জল দেওয়া হয়ে যাচ্ছে অলরেডি, যথারীতি বাড়ির দিকে ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে স্নান টান করে পরে বিশ্রাম নিলাম। আজ এখানে রাখছি বন্ধুরা, টাটা, পরের ভিডিওতে দেখা হবে।